মালয়েশিয়ায় যেতে না পারা ক্ষতিগ্রস্ত কর্মীদের বিষয়ে এখনও কোনো সুরাহা হয়নি। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়ম ও তাদের সংগঠন বাইরার অসহযোগিতায় সংকট তৈরি হয়েছে। বাইরার নেতারা বলছেন, যারা বাজারটিতে সিন্ডিকেট করেছেন এ দায় তাদের নিতে হবে। রিপোর্ট করছেন মাসিক রাহাত। ৭৯,০০০-এর জায়গায় ৬ লাখ টাকা পর্যন্ত খরচ করে প্রয়োজনীয় সব কাজ শেষ করার পরও মালয়েশিয়ায় যেতে পারেননি প্রায় ১৭,০০০ কর্মী। এরা গেল ৩ দিন ধরে ঘুরছেন রিক্রুটিং এজেন্সিগুলোর অফিসে, টাকা ফেরত কিংবা দেশটিতে যাওয়া যায় কিনা সে আশায়। তবে অনেক প্রতিষ্ঠানই বন্ধ থাকায় পড়েছেন দুর্ভোগে। কিছু টাকা আছে, আসার কথা বলছিল, উনি আসেনি। এখন আমি টাকা ফেরত চাই, কিন্তু আমার টাকা তো এখন ফেরত পাচ্ছি না। দ্রুত এটা দাবি জানাচ্ছি, আমার টাকাটার ব্যবস্থা করে দেন। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, ছাড়পত্র পাওয়ার বাইরেও আরও ৩৩,০০০ কর্মীর মালয়েশিয়া যাওয়ার চাহিদাপত্র ছিল। তবে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন, বাইরার অসহযোগিতা ও শ্রমবাজারটিতে অনিয়মের কারণে সংকট তৈরি হয়েছে। লিস্ট তৈরির পরে আমাদেরকে যদি দেয়, তখন সেই অনুপাতে আমরা ফ্লাইটের ব্যবস্থা করব। সেই অনুপাতে সেদিকে বাইরা কোনো লিস্ট আমাদেরকে দেয় নাই। যারা তার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। বাইরার নেতারা বলছেন, সংগঠনের যেসব সদস্য অনিয়ম করেছে তাদেরকেই এই সংকটের দায় নিতে হবে। সিন্ডিকেটের সাথে মিটিং হয়েছে, যদি সমন্বয় করতেন প্রথম থেকে, তাইলে কিন্তু আজকের এই সিচুয়েশনটা তৈরি হতো না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মীরা যে যেতে পারে নাই, এই কর্মীরা যে না যাওয়ার সম্পূর্ণ দায় কিন্তু ১০০ সিন্ডিকেটকে নিতে হবে। এটা বাইরার ২২০০ সদস্য কিন্তু এই দায় নেবে না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। শ্রমবাজারটি আবারও খুলতে মালয়েশিয়ার সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। আমরা সিন্ডিকেটে বিশ্বাস করি না। যে দেশে যাবে শ্রমিক, যে দেশ নিবে, তারা যদি সিন্ডিকেটে বিশ্বাস করে, পছন্দের রিক্রুটিং এজেন্ট দ্বারা যদি তারা নিতে চায়, এটা হলো কি তাদের ব্যাপার। মালয়েশিয়া যেহেতু অন্য ১৪টা কান্ট্রি থেকে কর্মী নিয়ে আসে, তো তাদের দেশে যেহেতু সিন্ডিকেট নেই, তারা কীভাবে মালয়েশিয়াতে কর্মী পাঠাচ্ছে, ডেফিনেটলি এটা তাদের সাথে আলোচনা করে নেপালের সাথে, বা বেশি পাঠায় আমাদের পরেই নেপাল পাঠায়, মিয়ানমার পাঠাচ্ছে বা শ্রীলঙ্কা পাঠাচ্ছে, তো তাদের সাথে ইন্দোনেশিয়া পাঠাচ্ছে, তাদের সাথে কাউন্টার পার্টির সাথে কিন্তু আলোচনা করতে পারে আমাদের সরকার, যে তোমরা কীভাবে পাঠাচ্ছ। একই সিস্টেম, সেই দেশে সিন্ডিকেট নাই, আবার একই সিস্টেম আমাদের দেশে সিন্ডিকেট আছে। এদিকে চলমান সংকট নিয়ে ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনারের সঙ্গে আগামী বুধবার বৈঠক করবেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। মাসরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।